বৈচিত্র্য আর অন্তর্ভুক্তির আনন্দ শোভাযাত্রায় বাংলা নববর্ষ বরণ বাঙালির পাশাপাশি তুলে ধরা হলো অন্য জাতিগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য। পুরনো ঐতিহ্যকে ধরে রাখছি, খুবই ভালো লাগে। সবাই নতুন সাজি নতুন বছর আমাদের সবার জন্য ভালো কিছুই বয়ে আনবে। সুন্দর শান্তির বাংলাদেশ চাচ্ছি। সবাইকে শুভ নববর্ষ। বর্ষবরণে দেশ জুড়ে আনন্দ উচ্ছ্বাস। শতকণ্ঠে গান আর নানা আয়োজনে ঐকতানের ডাক, সকল অশুভ শক্তিকে মুছে নতুনত্বের উদার আহ্বান। রমনার বটমূলের নাচে গানে জীর্ণ পুরাতনকে বিদায়, নতুনের আবাহন। দেশের সমৃদ্ধি এবং সম্প্রীতির প্রত্যাশা সবার কণ্ঠে। আগামী বছর যাতে আরো মানুষ নববর্ষকে উদযাপন করে, এটাই আমার আশা। সারা বছর অপেক্ষায় থাকি পহেলা বৈশাখ আসবে, কবে সেজে গুজে সকালবেলা যাব। নতুন স্বপ্ন দেখা শুরু করেছি, তো হয়তো সেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা আমরা দিয়ে যেতে চাই। নগরে ঘোরাঘুরি, গ্রামীণ মেলা, উৎসব আনন্দে মাতোয়ারা দেশ। সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে কনসার্টের পাশাপাশি আছে ড্রোন শো। সংক্রান্ত উৎসবকে কেন্দ্র করে থাইল্যান্ডে জলকিরি, নতুন বছরকে স্বাগত জানিয়ে তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন স্থানে উৎসব। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ আপনাদের সবাইকে। আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। আর শুরুতেই দেখছিলেন সংবাদের শিরোনাম। বাংলাদেশটা হবে সবার, দল মত বা ব্যক্তি বিশেষে দর্শনে নয়। 1432 চারুকলা অনুষদের আয়োজনে এবারের বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষের কণ্ঠে ছিল এমনই প্রত্যয়। ছিল বাংলাকে ভালো রাখার ব্রত আর সবাই মিলে ভালো থাকার প্রয়াস। শোভাযাত্রা বর্ণিল হয়েছে ক্ষুদ্র নিগোষ্ঠী মানুষের অংশগ্রহণ আর সাংস্কৃতিক নানা উপস্থাপনে। আয়োজকদের দাবি, এবারের আয়োজন সবচেয়ে দৃষ্টিনন্দন আর স্বাধীনতার আস্বাদ উপভোগের আহ্বান অনেকের। তানভীর মোর্শেদ এবং লুৎফর রহমানের ছবিতে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। মত পথ শ্রেণী বয়স ভেদে মানুষের সম্মিলন। এর আগে কে দেখেছে কবে? চারুকলার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা যেন অসাম্প্রদায়িক বাংলাদেশের ব্র্যান্ডিং। সেখানেই সকল মানুষের উপস্থিতি। শোভাযাত্রার অগ্রভাগে পুলিশের অশ্বারোহী, পরের অংশে 28টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, আছে সাধারণের উপস্থিতি, বাদ্যযন্ত্রী, সার্কাস সহ সাংস্কৃতিক নানা উপস্থাপন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী। 24-এর অভ্যুত্থানের পর এবারের আনন্দ শোভাযাত্রা নানান আলোচনায় বিশেষ। সেই বিশেষের তকমা আরও প্রজ্বলিত করেছে ফ্যাসিস্টের অবয়ব বা মোটিভ। শোভাযাত্রায় এমন মোটিভের পাশাপাশি স্থান পেয়েছে মুগ্ধের প্রতীকী পানির বোতল, শান্তির পায়রা আর আবহমান বাংলার সংস্কৃতির অংশ পালকি, বাঘ মাছের সাথে ফিলিস্তিনিদের সমর্থন সহ 7টি মোটিভ। শোভাযাত্রায় অংশ নেয়ারা সাবলীল চিত্তে সবাইকে জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা। প্রত্যাশা, এই বাংলাতেই থাকবে কথা বলার স্বাধীনতা, নিশ্চিত হবে নারীর নিরাপত্তা আর সবাই মিলে একসাথে ভালো থাকার ব্রত। উৎসব হবে শুধুই মানুষের, উদযাপন হবে অসাম্প্রদায়িক বাংলাদেশের। এই বার্তা বজায় থাকুক বাঙালির মেধা আর মননে, প্রত্যাশা সবার। বাংলার স্বকীয়তা বিশ্বের পোস্টার। 24-এর গণঅভ্যুত্থানের পরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা জানান দিয়েছে বাঙালির ঐক্যবদ্ধতার, বাঙালির ঐকতানের, যে বার্তাই দিন শেষে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যাবে সগৌরবে।
আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণে এক অবিস্মরণীয় সম্মিলন হলো চারুকলার আনন্দ শোভাযাত্রায়। বিশেষ করে যে উচ্ছ্বাস নিয়ে ২৭ জনগোষ্ঠীর মানুষ অংশ নেয় তা ছিল চোখে পড়বার মতো। নিজেদের গোষ্ঠী কালচার নিয়ে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত হয়েছেন প্রান্তিক মানুষগুলো। সারা দেশ থেকে যত গোষ্ঠীর মানুষ এসেছিলেন সবাই জানিয়েছেন যার যার অধিকার প্রতিষ্ঠার বার্তা। মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত থাকছে, আর ক্যামেরায় ছিলেন সহকর্মী সাফির আহমেদ বাবু। আমরা হব সেই প্রেম, সেই আদিবাসী। যাব সমতল থেকে পাহাড় অরণ্যে ভাসি, হব তোমার সবুজ বৃক্ষের নরম পাতা। এই সংহারে তবুও পুড়ুক দূরত্বের খাতা। কবির অভিব্যক্তির পূর্ণ উপস্থাপন দেখা গেল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। পাহাড়, সমতল বা খাল, নদী পাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী এক কাতারে এক উৎসবে সামিল। নৃত্য, যুদ্ধাংদেহী চিৎকার, ঢাকের বাদ্য, ম্রোদের প্লুং, মণিপুরীদের মৃদঙ্গ, কি নেই এই যাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকে সাড়া দিয়ে বাংলার বাঙালির একান্ত আয়োজনে অংশ নিয়েছেন চাকমা, মারমা, মুরং, গারো, সাঁওতাল, মাহাতো, ত্রিপুরা, বং, পাংখোয়া সহ অন্য সব নৃগোষ্ঠীর মানুষ। আজকের আনন্দ শোভাযাত্রা দেখে আমাদের মৃত্যু হইল, আমাদের দুঃখ নাই। আত্মাতে আনন্দ পাই, সেটা বলার বাহুল্য। আমরা তো কোনোদিনও দেখি নেই, আজ প্রথম দেখেছি। হ্যাঁ, তখন আমরা খুব আনন্দিত লাগছে। পাংখো সম্প্রদায় থেকে, রাঙামাটি থেকে এসেছে। আমরা গারো সম্প্রদায়। শুভ পহেলা বৈশাখ। এইটা আমাদের প্রথম, খুব ভালো লাগছে এখানে এসে। বাউল শিরোমণি লালন শাহের আখড়াবাড়ি থেকে এসেছিলেন সাধু আর ফকির। অংশগ্রহণকারীরা বলছেন নতুন বাংলাদেশের বর্ষবরণ হয়ে থাকবে ঐতিহাসিক। বাঙালি উৎসব বলে যাদেরকে দমন করে রাখা হয়েছিল, যাদের বিরুদ্ধে এই রাষ্ট্র গড়ে উঠেছিল, তারা হাজির, তারা তো রাস্তায়, তারা উৎসব করছে। জাতীয় গোষ্ঠীগুলা বসে আছে একসাথে, কথা বসার দেখাশোনা কত সুন্দর, ভালো লাগছে। বাংলাদেশে যেন সবাই শান্তিতে বসবাস করতে পারি এই কামনা করি। সারা বছর শান্তিতে চলাফেরা করতে পারি, বসবাস করতে পারি। পৃথক জাতির ভিন্ন সংস্কৃতির সাথে তাদের কণ্ঠে ছিল অধিকার প্রতিষ্ঠার দাবি। রাষ্ট্র শুধু তাদের সাংস্কৃতিক পরিমণ্ডলে না জড়িয়ে সামগ্রিক অধিকার থেকে যেন বঞ্চিত না করে। প্রথমত আমাদের দাবি হচ্ছে আমাদের সাংবিধানিক স্বীকৃতি, তারপরে হচ্ছে আমাদের ভূমি কমিশন গঠন। আমাদের জাতিগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য হচ্ছে যত প্রতিনিধিত্ব দরকার আমাদের আদিবাসী লোকজনকে যেন দেওয়া হয়। আমাদের বাংলাদেশ যেহেতু সমস্যা আছে, এখন বোঝা যাচ্ছে কি ভালো হবে, আগামী দিনে যেন ভালো হয়। আনন্দ শোভাযাত্রার সামনের বিশেষ অংশে রাখা হয় জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের। তাদের সাথে অংশ নেন বান্দরবান থেকে আসা পাহাড়ি গিটার শিল্পীরাও। এর সাথে এবার প্রথম দেখা যায় নারী ফুটবলার, ছিলেন ব্যান্ড শিল্পীরাও, যাদের মুখে ছিল বাংলা গান, বাংলাদেশের গান এবং ফিলিস্তিনের গণহত্যা বন্ধের আহ্বান। অবশ্যই চাইবো আমরা যেন নতুন বছরে আরো দেশের জন্য অনেক সাফল্য এনে দিতে পারি। অনেক ভালো লাগতেছে, প্রথমবার আমাদের আয়োজনে আমরা প্রথমবার অংশগ্রহণ করছি। নতুন বছরের শোভাযাত্রায় এত রং, এত বর্ণ বা এত রকমের মানুষ কবে দেখেছিল বাংলাদেশ, তা নিশ্চয় সত্যি বলা দুষ্কর। এবারের শোভাযাত্রাটি সত্যি অবিস্মরণীয় হয়ে আছে বা থাকবে এই যারা অংশ নিয়েছেন তাদের কাছে। কেন অবিস্মরণীয় হয়ে থাকবে তার কারণ আমি এখন যাদের সাথে আছি নিশ্চয়ই তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দিনব্যাপী পহেলা বৈশাখ উদযাপনের খবর সহকর্মীরা জানাচ্ছেন। আরও একবার ফিরে যেতে চাই সহকর্মীদের কাছ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তাজনুল ইসলাম। তাজনুল, একটু জানাবেন নতুন বছর বরণ করে নিতে পুরান ঢাকাবাসীর অংশগ্রহণ কতটা, কিভাবে তারা উচ্ছ্বাস করছেন, উদযাপন করছেন, আমাদেরকে একটু জানাবেন। না দেখুন, যে আয়োজন সেটি তো আসলে চলমান এবং সেই আয়োজন দিনভর। এখন দুপুর বেলায় খানিকটা হয়তো কি বলে যে যেই আয়োজনগুলো ছিল সেগুলোতে খানিক হয়তো ভাটা পড়েছে, কিন্তু সেটি আসলে আবারও নতুন করে শুরু করার জন্য সেই মাঝখানে যে প্রস্তুতির সময়টি, সেই সময়টি মূলত এখন একটি কনসার্ট হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেই কনসার্টের অপেক্ষা রয়েছে সমস্ত শিক্ষার্থী এবং আপনি দেখতেই পাচ্ছেন যে বেশ রঙিন একটা আবহ। একই সঙ্গে আপনি আশপাশের আওয়াজ শুনলেও খুব বুঝতে পারবেন যে সবাই ব্যাপক রকমের উৎসব মুখর এক ধরনের আবহের মধ্যে রয়েছেন এবং বন্ধুদের সঙ্গে এই মুহূর্তে তারা খুব দারুণ সময় কাটাচ্ছেন, প্রত্যেকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
বিনিময় করছেন। একই সঙ্গে যে নতুন বছরের যে প্রত্যাশার কথাগুলো আমরা সকাল থেকে বলছিলাম, যে নতুন বছরে নতুন করে শুরু করা, একই সঙ্গে গত বছরের কিংবা পুরনো বছরের যে ভুলগুলো সেগুলো শুধরে নিয়ে আবারও নতুন করে যে শুরু করার যে প্রত্যয়, সেই প্রত্যয় কিন্তু আজকের দিনে এবং সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কটি আয়োজন হয়েছে, বিশেষ করে সেই জাঁকজমকপূর্ণ র্যালি থেকে শুরু করে পরবর্তী সময়ে সাংস্কৃতিক মঞ্চে যে আয়োজন, সেখানে সঙ্গীত বিভাগের শিল্পীরা, সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা গান করেছেন, বিভিন্ন বিভাগের শিক্ষকরা সেখানে তাদের পরিবেশনা ছিল তাদের। একই সঙ্গে বিকেলের যেই কনসার্ট, সেটিকে ঘিরে এই মুহূর্তে আসলে ক্যাম্পাসে আরও বেশি জনসমাগম বাড়ছে, শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে এবং ধারণা করা হচ্ছে যে সময় যত গড়াচ্ছে, অর্থাৎ সন্ধ্যা নাগাদ এই উপস্থিতি আরও কয়েকগুণ বেড়ে যাবে, কেননা এটির জন্য আসলে দিনভর এই শিক্ষার্থীরা অপেক্ষা করছেন। একই সঙ্গে নতুন বছরে পুরান ঢাকাবাসীর এই যে একটি মিলন মেলা কেন্দ্রস্থল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেটি আসলে প্রত্যেক বছরই সবসময়ই এরকম যে কোনো উৎসবেই অনেক বেশি জমজমাট থাকে এবং আজকের দিনটিও তার আসলে ব্যতিক্রম নয়। কলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মানিক মিয়া এভিনিউতে নববর্ষ উপলক্ষে বৈশাখী কনসার্ট এবং ড্রোন শো হবে। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ এই মুহূর্তে আছেন মানিক মিয়াতে, তার কাছ থেকে জেনে নেব সেখানকার সবশেষ তথ্য। সবুজ, কনসার্ট মূলত কখন শুরু হবে সেই তথ্য জানতে পারলেন কিনা? আর দর্শক কেমন দেখছেন, মানে মানুষ কিরকম আসতে শুরু করেছে, কনসার্ট দেখার আগ্রহ কেমন সাধারণ মানুষের মধ্যে? এবারের নববর্ষের অন্যতম মূল আকর্ষণ বলা হচ্ছে এই মানিক মিয়া এভিনিউতে যে কনসার্ট এবং ড্রোন শোর আয়োজন করা হয়েছে। বিশেষ করে ড্রোন শো কে ঘিরে গত বেশ কয়েকদিন ধরেই এক ধরনের উন্মাদনা বিরাজ করছে। গত দুদিন ধরে এখানে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে, দক্ষিণ অংশে একটি প্রদর্শনীয় করা হয়েছে পরীক্ষামূলক, এবং আজকে মূলত এটির মূল যে ড্রোন শোটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টার সময়। তার আগে মূলত ঠিক 3টার দিকে এখানে যে কনসার্টটি হওয়ার কথা, সেই কনসার্টটি শুরু হওয়ার কথা বলছেন এখানে যারা আয়োজকরা রয়েছেন, এবং তারই মূলত প্রস্তুতি চলছে। এবং এর মধ্যেই আমরা দেখেছি যে নিরাপত্তা, এই যে কনসার্টটি এবং ড্রোন শোকে ঘিরে যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি ব্যাপক আকারে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে এই মঞ্চ ঘিরে এবং মঞ্চের আশেপাশের যে স্থাপনাগুলো করা হয়েছে, সেই স্থাপনাগুলোতে সেনাবাহিনীর ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। এর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যেহেতু মানিক মিয়া এভিনিউতে যে কোনো অনুষ্ঠানই আসলে ব্যাপক সংখ্যক মানুষের সমাগম হয়, এবং যেহেতু এই ড্রোন শোটি এবং কনসার্টটিকে ঘিরে বিশাল প্রচারণা চালানো হচ্ছে বেশ কিছুদিন ধরে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেই হিসাবে এই ড্রোন শো এবং কনসার্ট ঘিরে বিপুল সংখ্যক মানুষের এখানে সমাগম হবে। যেহেতু এখনও সকাল থেকে বিভিন্ন দিকে মানুষজন নববর্ষ উপলক্ষে ঘোরাঘুরি করছেন, আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়েছেন। এরপরে মূলত এই বিকাল থেকে যেহেতু আরও ঘণ্টাখানেক সময় রয়েছে, মানুষজন আসা শুরু করছেন, কিছু মানুষ এসেছেন। এরপরে অর্থাৎ 4টা-5টার পরে এখানে মানুষের মূল যে সমাগমটি, সেই সমাগমটি দেখতে পাবে। যেহেতু 7টার দিকে ড্রোন শোটি, এবং ড্রোন শোটি নিয়েই মানুষের কিন্তু আগ্রহ আমরা দেখতে পেয়েছি। কলি, ধন্যবাদ আপনাকে সবুজ। ভোরের প্রথম আলোতে নতুন আশা প্রত্যাশায়, সম্প্রীতির সাধনায় নিজেদের নিমগ্ন করার প্রতিজ্ঞায় নতুন বছরের উদযাপন। ভৈরবী রাগালাপে রমনা বটমূলে বর্ষবরণের শুরু হয়। আলো, প্রকৃতি এবং দেশপ্রেমের গানে সাজানো হয় ছায়ানটের পরিবেশনা। উঠে আসে অতৃপ্তি, প্রতিবিধানের দায় রাষ্ট্রের, সমাজে। সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে মুক্তির আলোয় ভবিষ্যৎ সুগম হবেই। নতুন দিনের নতুন ভোরের আলোকে স্বাগত জানানো হয় ভৈরবী রাগালাপে। 1432 বঙ্গাব্দ বরণে ছায়ানটের আয়োজন রমনার বটমূলে। রমনার সবুজ প্রাণেও যেন লাগে সুরের ঝংকার। নতুন প্রাণ দাও প্রাণসখা, এ গানের মতো সম্মিলিত একক গানে বরণ করা হয় নতুন বছর।
প্যালেস্টাইন, ভিয়েতনাম, ইয়েমেন, সিরিয়া কি মায়ানমার। ভোর থেকে প্রাণের টানে শিকড়ের সন্ধানে নগরীর অনেকে জড়ো হন রমনার ছায়াতলে। এটা আসলে আমাদের কাছে অনেক আবেগের এবং একটা ঐতিহ্যের প্রোগ্রাম বলেই আমরা আসলে উদযাপন করি। আমাদের বাঙালি জীবনে এটা একটা উৎসব, তাই প্রতি বছরই আমরা চেষ্টা করি যে ভোরবেলা এখানে রমনা বটমূলে চলে আসার। আসতে চাই সব সময়, আমরা চাই বাংলাদেশের সংস্কৃতির চর্চাটা ধরে রাখবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি প্রথম আসলাম এখানে। গান আর কবিতার ছন্দে জানিয়ে দেওয়া হয় বাঙালির আছে গর্ব করার ঐতিহ্য, সম্প্রীতির দেশে জায়গা নেই কোনো অশুভর। এই বৈশাখ, এই নতুন বছরে সমস্ত অশুভ বাংলাদেশ থেকে সরে যাক, আমরা এই কামনা করি। সকালের এই গানে সবাই সামিল হই, এটাই আশা। অবশ্যই ভালো লাগছে। আর মানে গত 40 বছর থেকে আমরা প্রতি বছরই আসতে চেষ্টা করি। সারা বছর অপেক্ষায় থাকি পহেলা বৈশাখ আসবে, কবে সেজে গুজে সকালবেলা যাব। মন থেকেই ভালো লাগে, রাতে ঘুম হয় না, মনে হয় কখন সকালে উঠে যাবো। ছাত্র জীবন থেকে বোধহয় প্রথম 83 সালে এসেছিলাম, তারপর থেকে তো আসলে আসি। আধার পেরিয়ে শুভ বুদ্ধির উদয়ের প্রত্যাশা আর মানবতার জয়গানে নতুন বছরকে বরণ করে নেওয়া হলো। সুরের বাড়িতে পুরাতন সব অশুভকে পেছনে ফেলে নতুন দিগন্তের প্রত্যয়ে আহ্বান জানানো হলো। আর সেই আহ্বানে সাড়া দিয়ে একই কাতারে সামিল হলো অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সব বাঙালিরা। আমার মুক্তি আলোয় আলোয়, মূল এই বার্তায় আলো, প্রকৃতি ও দেশপ্রেমের গানে সাজানো হয় পরিবেশনা। ছায়ানটের লিখিত বার্তায় উঠে আসে বিশ্বজুড়ে মানবতার অবক্ষয় এবং দেশে মূল্যবোধের অবক্ষয়ের কথা। আশাহত হওয়া চলবে না, জাগবেই বাঙালি। সকলে ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করবে মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে। আমাদের কথাগুলো ছিল মুক্তির কথা, আলোর কথা, প্রাণের কথা, মানুষের সম্প্রীতির কথা, এবং আমরা সবসময় যা চর্চা করে আসি একটি অসাম্প্রদায়িক সমাজ গড়বার। সবাই মিলে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মিলিয়ে শেষ হয় নতুন প্রভাত উদযাপনের কাব্য। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। নগর জীবনে নববর্ষকে আহ্বান জানাতে রাজধানীর নানা স্থানে চলছে বর্ষ উদযাপন। আদি সময়ে ফিরতে ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে রাতের আধারে কাটতে শুরু করে সুর, তবলা আর যন্ত্র। একই সাথে সঙ্গীতের নতুন বছরকে জানানোর চেষ্টাও ছিল সবার কণ্ঠে। সুর মূর্ছনায় ছিল শেকড়ে ফেরার আহ্বান। আলো ফুটেছে কেবল, সেই আলোতে বেজে উঠল শরৎ। নতুন বছরের রোদকে সাথে নিয়ে কানে কানে তখন সুরের ব্যঞ্জনা। ব্যাকুল হৃদয় বলছে স্বাগত 1432। যন্ত্রসঙ্গীত শেষেই শতাধিক শিল্পীর কণ্ঠে জাগে আকাশ, ছোটে বাতাস, হাসে সকল ধরা। আলোর ঢেউয়ে মল্লিকা মালতীর কথা রবীন্দ্র সরোবরে। একের পর এক পরিবেশনায় ভিন্ন মাত্রা সকাল সকাল, উচ্ছ্বাস সবার মাঝেই। নতুন বছর অনেক আশা নিয়ে এবং প্রত্যাশা নিয়ে ভালো কিছু করার নতুন ইচ্ছা নিয়ে শুরু করতে চাই। আগামী বছর যাতে আরো মানুষ নববর্ষকে উদযাপন করে, এটাই আমার আশা। ভিন্ন জাতিগোষ্ঠীর কণ্ঠে পার্বত্য অঞ্চলের গানও নেমে এলো সমতলে। এর আগে নগরে, বিশেষ করে ধানমন্ডিতে পাহাড়ের গানে নতুন বছরকে স্বাগত জানানো হয়নি কখনো। এই ধারা অব্যাহত রাখার আহ্বান সংশ্লিষ্টদের। অন্তর্বর্তীকালীন সরকার তাদের এই প্রয়াসটা আমার মনে হয় ভালো একটা দিক, এটা চলতে থাকুক। ব্যাকুণরে
সিজি নুয়ো বছর আশা করং বেকনি কমে যালে সিজি নুয়ো বছরও ফালেবং প্রত্যাশা থাকবে আমাদের জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি আছে সেগুলোকে যেন পুঙ্খানুপুঙ্খভাবে মানে সঠিকভাবে তুলে ধরা হয়। আমরা যেন সুন্দর একটা আগামী নিতে পারি, আজকে আমাদের এটাই প্রত্যাশা। বাঙালি জাতিসত্তার বিকাশে নানা রঙের মানুষে মানুষে মহাপ্রাণের মিল মলিন যেন না হয়, সে কথাই সবার কণ্ঠে। সবাই মিলে একটা সম্মিলিত উৎসাহে উৎসবে এটা পরিপূর্ণ হোক। আমাদের নববর্ষ যেন আমাদের নববর্ষই হয়, আর কারো নববর্ষ নয়। নতুন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা অপেক্ষা করছি আরো সুন্দর একটা সময়ের জন্য। সঙ্গীত চর্চার প্রতিষ্ঠান সুরের ধারার আয়োজনে টানা 2.5 ঘন্টা সুর সঙ্গীতের আবেশ বিভোর নগরবাসী। এক বুক আশায় হাতে রেখে হাত একসাথে মিলবার চলবার প্রত্যয়, গানে গানে সুরে সুরে সুখের আহ্বান। পৃথিবীতে আসুক নেমে আনন্দধারা, জরা যাক চলে, তৈরি হোক এক প্রাণের বাংলাদেশ, এই তো চাওয়া। শুভ নববর্ষ। আল আমিন কহন, যমুনা নিউজ, ঢাকা। বর্ষবরণের এই উৎসব বাঙালির, এই আনন্দ উদযাপন সব বাংলাদেশির। রাজধানীবাসীর আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে ছোট ছোট গ্রামীণ মেলা, যেখানে এসব বয়সীরা মেতেছিল নববর্ষকে বরণ করে নেওয়ার উপলক্ষে। প্রায় হারিয়ে যাওয়া এমন সব খেলনার শব্দই আমাদের মনে করিয়ে দেয় বৈশাখী আনন্দের কথা। বাংলা বছরের প্রথম দিনই বর্ণিল সাজে সেজেছিল রমনা পার্ক সহ পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। তীব্র গরমের মাঝেও মানুষের উৎসাহের কমতি ছিল না। পুরো এলাকা পায়ে হেঁটে ঐতিহ্যের মাঝে হারিয়ে যায় হাজারো মানুষ। দেশে শান্তি ফিরে আসুক বা এই বছর অনেক ভালো কিছু হোক, এটাই দরকার। সারাদিনের প্ল্যান বলতে এইখানে ঘুরে তারপর হচ্ছে বাসায় চলে যাও। র্যালিটা দেখলাম অ্যান্ড পুলিশ ভাইরা খুব কাইন্ড ছিল, আমাদেরকে অনেক কাছে পর্যন্ত যেতে দিয়েছে। The whole atmosphere was very vibrant and exciting and nothing like I've ever seen before. আনন্দ শোভাযাত্রা শেষে রমনা পার্ক জুড়ে মানুষের ভিড় আরও বাড়ে। পথের পাশের গ্রামীণ মেলা নগরবাসীর আনন্দকে দ্বিগুণ করে তোলে। শান্তি সমৃদ্ধি যেন সবাই ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারে, সেটাই। সারাদিন অনেক ঘুরবো ফিরবো খাবো আর হচ্ছে মানে পান্তা ইলিশ তো চলবেই। আমরা আসলে চাই দেশ আরো অনেক উন্নত হোক এভাবে। শিশু থেকে বৃদ্ধ, নারী থেকে পুরুষ, সব মানুষেরই মেলা বসেছিল রমনা জুড়ে। ছিল হারিয়ে যাওয়া পান্তা ভর্তার আয়োজন। প্রশাসনের তরফ থেকে নিরুৎসাহিত করা হলেও কোথাও কোথাও দেখা মিলেছে ইলিশের ব্যঞ্জন। ছিল সাপ খেলার আয়োজন। নতুন বছরের প্রত্যাশা হচ্ছে আমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক, সামনের দিনগুলো সুন্দর কাটুক, ফ্যামিলি নিয়ে খুব ভালো দিন কাটুক। আমি হচ্ছে পোল্যান্ডে থাকি, তো এবার বাংলাদেশে আসার কারণে আর কি আশা হয়েছে যে বৈশাখটা এখানে পালন করি। অন্যান্য বছর তো এত বেশি মানে লোকের ভিড় থাকে, সেই ভিড়ের একটা অভিজ্ঞতা থাকে, আর এবার হলো খোলামেলার একটা অভিজ্ঞতা হলো। প্রতিকূলতা ছাপিয়ে সামনের প্রতিটি দিনই পহেলা বৈশাখের মতো বর্ণিল হবে, এমনই আশা বাঙালি সহ বাংলাদেশের সকল জাতিগোষ্ঠীর। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নতুন আশা, নতুন উদ্দীপনায় বরণ করা হচ্ছে বাংলা নববর্ষ 1432-কে। দেশজুড়ে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা সবাই। হয়েছে বর্ণিল শোভাযাত্রা সহ সাংস্কৃতিক নানা আয়োজন। সবাই মিলে ঐকতানে বরণ করা হচ্ছে পহেলা বৈশাখকে। শতকণ্ঠে গান আর নানা আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ জানানো হয় সকল অশুভ শক্তি জড়া খেয়ে মুছে প্রকৃতিতে নতুনত্বের উদার আহ্বান। দেশজুড়ে দিনটি এভাবেই কাটে সকলের। সিলেটে প্রদীপ প্রজ্বলন আর গানে গানে আমন্ত্রণ জানানো হয় নতুন বছরকে। নানা রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে আনন্দ যাত্রায় যোগ দেয় সকল বয়সী মানুষ। নতুন বছরে যেন আমরা সকল ক্লেশ ভুলে যাই, সকল যুদ্ধ ভুলে যাই, সকল যন্ত্রণা ভুলে যাই, যাতে সংঘাত না হয়, সবাই ভালো থাকতে পারে, সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারি, এটাই চাওয়া।
বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে বের হয় আনন্দ শোভাযাত্রা। আবহমান বাংলা সংস্কৃতি ফুটিয়ে তুলতে পাখি, ঘোড়া, বিভিন্ন মুখোশ পরে অংশ নেয় সব বয়সী মানুষ। এছাড়া রাখি ও ঢাকোৎসবের পাশাপাশি আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। পদ্মা নদীর ধারে বছরের প্রথম সকালকে বরণ করে নেয় রাজশাহীবাসী। রবীন্দ্র নজরুল মঞ্চে এই উদ্যোগ নেয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। আনন্দযাত্রায় ঐকতানের আহ্বান। চট্টগ্রামের ডিসি পার্কে বর্ষবরণের আগের দিন ভাঙচুর চালানো হয়, তবে তাতেও থামানো যায়নি আনন্দ উদযাপন। নগরীর সিআরবিতে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে বরণ করা হয় নতুন বছরকে। বিভিন্ন মোড় থেকে সব বয়সী মানুষ যোগ দেয় আনন্দযাত্রায়। ভালো লাগছে, সবাই একসাথে, আমরা আমাদের শিক্ষকরাও সহ আমরা শোভাযাত্রায় বেরিয়েছি। We're feeling good, very well. We enjoy the festivities here for your New Year's. It's a little bit for me like getting all Bangladesh in one place here now for the Happy New Year. কক্সবাজারে হোটেল মোটেল জোনের সিগাল পয়েন্ট থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রথমবারের মতো সৈকতের উন্মুক্ত স্থানে চিরায়ত বাংলা সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি পর্যটকদের জন্য বিশেষ বিনোদনের ব্যবস্থা করা হয়। বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও। বাঁশ কাঠ দিয়ে বানানো বিভিন্ন মোটিভ নিয়ে শুভেচ্ছা বিনিময় করে শিক্ষার্থীরা। নতুন বছরের কাছে চাওয়া যে কোনো রকম সংঘাত বিবাদ যাতে না হয় আমাদের দেশে, আর আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমাদের বাকি দিনগুলো যাপন করতে পারি। খুলনায় সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বানে এখানেও হয় শোভাযাত্রা। রংপুর আর ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে বের করা হয় সার্বজনীন শোভাযাত্রা। এবারের মোটিভ ছিল শান্তির প্রতীক পায়রা। এছাড়া নওগাঁ, নারায়ণগঞ্জ, নাটোর, চাঁদপুর ও কুষ্টিয়া সহ জেলায় জেলায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ করা হয়। প্রতিটি জেলায় জানানো হয় একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের আহ্বান। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, চলুন দেখে আসি কক্সবাজারে বর্ষবরণের আয়োজনে কি কি আনুষ্ঠানিকতা চলছে। আমাদের সহকর্মী এহসান আল কুতুবী আমাদের সঙ্গে যোগ দেবেন। এহসান, একটু জানাবেন সমুদ্র পাড়ে কি আয়োজন চলছে বর্ষবরণের, আর যারা দর্শনার্থী আছেন তারা মূলত কি বলছেন? কলি সকাল 8টা থেকে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয় জেলা প্রশাসনের উদ্যোগে। আজকে কক্সবাজারের হোটেল মোটেল জোনের সিগাল পয়েন্ট থেকে মূলত বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। এখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণ আমরা দেখেছি এবং পরে র্যালিটি কক্সবাজার সমুদ্র সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেই লাবণী পয়েন্টেই বিশাল আয়োজন হচ্ছে এবং আয়োজন করা হয়েছে এবং যেটি দিনব্যাপী প্রোগ্রাম অর্থাৎ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এটি শুরু হয় এবং এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে বিকেল বেলায় তাদের প্রোগ্রাম আবার শুরু হবে এবং এখানে শুধু কক্সবাজারের এই সমুদ্র সৈকতে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। আগে কিন্তু শহরের ভেতরে আয়োজন করা হতো। পর্যটকদের কাছে যাতে পয়লা বৈশাখের যে বার্তা সেটি যেন পৌঁছানো যায় সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে মূলত উন্মুক্ত মঞ্চে এই আয়োজনটি করা হয়েছে। পাশাপাশি কক্সবাজারের যে 5 তারকা মানের হোটেল রয়েছে সেখানেও আমরা দেখেছি বেশ জমজমাট আয়োজন করা হয়েছে, যেখানে বাংলার বিভিন্ন ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি অনেক কিছু তুলে ধরা হয়েছে এবং পাশাপাশি বিভিন্ন পিঠা উৎসবের আয়োজনও আমরা দেখেছি এবং এই সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে কিন্তু লোকজ মেলা চলছে, যেখানে পর্যটকরা ঘুরে ঘুরে দেখছেন, প্রত্যেকটি স্টলে ঘুরে ঘুরে দেখছেন, পান্তা ইলিশ খাচ্ছেন। কলি, এবার ফ্যাসিস্ট মুক্ত পহেলা বৈশাখ পালন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিগত বছরগুলোতে নববর্ষের সংস্কৃতিতে দলীয় হাতিয়ার পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার। সকালে এনসিপির পহেলা বৈশাখের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সাথে আগামী বাংলা নববর্ষকে জাতীয় উৎসব হিসেবে পালন করার আশাবাদ জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিসবাদ বিরোধী যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল অনেক ক্ষেত্রেই
তা এখন আর আগের মতো নয়। জুলাই আন্দোলন কেবল ব্যক্তি বা দলের পরিবর্তনে নয়, এটি রাষ্ট্রের আমূল পরিবর্তনের জন্য। জাতীয় নাগরিক পার্টির গণপরিষদ নির্বাচন এজেন্ডার সামনে নিয়ে এগুচ্ছে বলেও জানিয়েছে দলের আহ্বায়ক। একই সাথে গণপরিষদ এবং আইনসভা নির্বাচনের দিকে এগোতে চান বলে জানান তিনি। এ সময় অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করবে বলেও আশা প্রকাশ করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। ফলে যে সংস্কারের ধারাবাহিকতা চলছে, আমরা মনে করি এটি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করা উচিত। জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। যেসব বিষয় সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী যে কোনো সরকার সেই সংস্কারকে চালু করে নিয়ে যাবে, কন্টিনিউ করে নিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে রমনা পার্কের রানী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এ সময় সকাল 9টা থেকে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। জাসাস শিল্পীদের অংশগ্রহণের গান কবিতার মাধ্যমে উদযাপন করা হয় নববর্ষ এবং আবহমান বাংলার নানা সংস্কৃতি উঠে আসে গানে গানে। সকাল থেকেই শুরু হয়ে এই সাংস্কৃতিক আয়োজন চলবে বিকেল পর্যন্ত। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর গুলশানের সাবুদ্দি পার্কে আয়োজন করা হচ্ছে অলিগুলি হালখাতা বর্ষবরণ 1432 উৎসব। সোমবার সকাল 10টা থেকে সর্বস্তরের মানুষের পদচারণায় উৎসবের আমেজে সেজেছে পার্ক প্রাঙ্গণ। বেলা 12টায় ব্যান্ড দল জলের গানের পরিবেশনায় মেতে ওঠে সকলেই। আর দিনব্যাপী এই আয়োজনে রয়েছে আর্ট ক্যাম্প, আলপনা, আলোচনা, পালা গান এবং দলছুটের পরিবেশনা। আয়োজনে আরও থাকছে সাংস্কৃতিক জাতীয়তাবাদ শিরোনামের আলোচনা সভা। সন্ধ্যা 6:30টায় সমগীতি গানের দল এবং 7:45টায় দলছুটের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে আজকের পহেলা বৈশাখের উৎসব। আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বৈষম্য নয়, আবহমান গ্রাম বাংলার বৈচিত্র্য ফুটে উঠেছে। এখানে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করে এবং তাদের চোখে মুখে যখন আনন্দটা দেখি, আমাদের কষ্টটা সার্থক মনে হয়। বাংলাদেশের আইডেন্টিটি, বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ করে আমাদের সবাইকে উৎসব এবং আনন্দের মাধ্যমে সকল প্রকার ভীতিকে প্রতিরোধ করতে হবে। আমাদের বাচ্চাদের ওই বাংলা ভাষা, বাংলা সঙ্গীত, বাংলার সাহিত্যের যে মাধুর্য, আমরা কিন্তু তাদেরকে এটা দেখাচ্ছি না। বৈষম্য নয়, বৈচিত্র্যটা আরো বেশি আসুক। বৈষম্যবাদী, হিংস্র, যুদ্ধান্ধ এবং যত ধরনের সহিংসতা, তার পরাজয় ঘটুক। নববর্ষের শুরুটা শান্তিপূর্ণ হয়েছে, শেষটাও নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা। দুপুরে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে এসব কথা জানান র্যাব 2-এর অধিনায়ক। তেজগাঁও, মোহাম্মদপুর, আদাবর এলাকায় বেশি অপরাধ প্রবণ, আর এজন্য এসব এলাকাগুলোকে নববর্ষের নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ দৃষ্টিতে রাখা হয়েছে। বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে নববর্ষের কনসার্ট। পরে সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হবে ড্রোন লেজার শো। আর এসব অনুষ্ঠানের নিরাপত্তায় কড়া অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই মূল মন্ত্র ধারণ করে বাংলাদেশের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আজকের এই নববর্ষ উদযাপন করেছে, আমরা তাদের পাশে আছি। তাদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব আমরা পালন করছি। কালের বিবর্তনে বিলুপ্তির পথে অনেক গ্রামীণ ঐতিহ্য। প্রত্যন্ত অঞ্চলেও দেখা মেলে না চিরাগ বা হারিকেনের। পালকি, তালপাতার পাখা সহ অনেক কিছুই নতুন প্রজন্মের কাছে এখন অদেখা। গ্রাম বাংলার এসব ঐতিহ্য সংরক্ষণে তেমন উদ্যোগও নেই। কুতুবদিয়ার শিকদার বাড়িতে এই ব্যবসায়ীর ঘরে বংশ পরম্পরায় ব্যবহৃত হয়েছে হারিকেন ও চেরাগ। 15 বছর ধরে সৌর বিদ্যুতের ব্যবহার শুরুর পর এসব এখন শোপিস, কাজে লাগে শুধু বর্ষায় লোডশেডিংয়ের সময়। যত্ন সহকারে রাখি যাতে নষ্ট না হয়। নষ্ট হলে তো ওগুলো আবার এখন তো কিনাও পাওয়া যাবে না, কিনা তো দূর কথা খুঁজেই পাওয়া যাবে না। দ্বীপের প্রত্যন্ত অনেক অঞ্চলে এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো। বিশেষ করে নিম্নবিত্ত বা অসচ্ছল পরিবারের ভরসা মিটি করে জ্বলা চেরাগ বা হারিকেন। শরীর বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, তাহলে হারিকেন
ওই বোম্বার স্যারাক এটা ব্যবহার করা স্যারাক দিয়ে হাঁড়িকেল দিয়ে এই সমস্ত পড়ালেখা করে। কক্সবাজার শহরের সবচেয়ে বড় বাজার ঘুরেও হারিকেন ও চেরাগ তেমন একটা দেখা মেলেনি। দু একটি দোকানে থাকলেও বিক্রেতারা বলছেন গ্রামগঞ্জে ব্যবহার না থাকায় বেচা বিক্রিও নেই। প্রায় ৩-৪ মাস যাবত বিক্রি করতে পারছেন, নেবার মানুষ নেই। 15 বছর আগে দোকান এটা এগুলো সব কিছু বানাতাম আগে, এখন এগুলো চলতেছে না। চেরাগ আর হারিকেনের আলোয় যাদের শৈশব কৈশোর কেটেছে তাদের মানসপটে উজ্জ্বল সেই স্মৃতি। বিদ্যুৎ সংযোগ আসলো পল্লী বিদ্যুতের পরে আস্তে আস্তে হঠাৎ করে মুহূর্তের মধ্যে এগুলি হারিয়ে গেল। আমার বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হয়, তখন আমরা হারিকেন নিয়ে চলাফেরা করতাম। কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণের তাগিদ অনেকের। এগুলো জানার জন্য এগুলো হয়তো থানা পর্যায়ে উপজেলা পর্যায়ে কোনো সংরক্ষণের ব্যবস্থা করা যাইতো। হারিকেনগুলো এখন নেই বললেই চলে। এখন এই তখনকার সময়ের যে ঐতিহ্য, যে সংস্কৃতি, সেগুলো টোটালি হারিয়ে যেতে বসছে। বিয়েবাড়ির পালকি, গরু দিয়ে হাল চাষ, ঢেকি, ছাতার বিকল্প জুঁইর, তালপাতার পাখাও নতুন প্রজন্মের কাছে অদেখা, অজানা। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। বাংলা 1432 সালের মতো দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে চলছে নববর্ষের উদযাপন। নানা আয়োজনে এই বছরকে স্বাগত জানিয়েছে থাইল্যান্ড। বরাবরের মতোই বর্ষবরণ উৎসবের মূল আয়োজনে ছিল পানি উৎসব। অন্যদিকে ধর্মীয় আচার আর ঐতিহ্যবাহী রীতিতে নতুন বছরকে স্বাগত জানানো হয় তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন রাজ্যে। নতুন বছরকে স্বাগত জানাতে থাইল্যান্ডে চলছে সংক্রান উৎসব। উৎসবের অন্যতম আয়োজন জলকেলি। ব্যাংককের খাওসান সড়কে ঐতিহ্যবাহী উৎসবটিতে যোগ দেন শত শত মানুষ। এপ্রিলের তীব্র গরমও দমাতে পারেনি উৎসবে অংশগ্রহণকারীদের। চোখে মোটা গগলস আর হাতে গ্লাভস পরে প্রস্তুত হয়েই সড়কে নামেন শত শত মানুষ। ওয়াটারগান থেকে একে অপরকে ছুড়ে মারেন পানি। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী এই জলকেলিকে সবচেয়ে বড় উৎসব মনে করা হয়। স্থানীয়রা একে পরিশুদ্ধি ও নবায়নের প্রতীক হিসেবে বিশ্বাস করেন। স্থানীয়দের সাথে এই উৎসবে যোগ দেন পর্যটকরাও। আমার জীবনে যতগুলো উৎসবে গিয়েছি এটা তার মধ্যে সেরা। আমি ইতালি থেকে এসেছি, সেখানেও এরকম কোনো আয়োজন নেই। অন্যদিকে ভারতের বিভিন্ন রাজ্যেও পালিত হচ্ছে নববর্ষ। ধর্মীয় আচার আর ঐতিহ্যবাহী রীতিতে নতুন বছরকে স্বাগত জানানো হয় তামিলনাড়ু সহ ভারতের বিভিন্ন রাজ্যে। পুথান্ডু নামের এই উৎসবে মীনাক্ষী আম্মান সহ বিভিন্ন মন্দিরে সকাল থেকে জড়ো হন শত শত মানুষ। পূজা সহ ধর্মীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে মেতে ওঠেন উৎসবে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা। ধন্যবাদ সবাইকে।